হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। সো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করবো, দেখো, অর্ডার ব্লকের এ টু জেড ইনফরমেশন নিয়ে আমরা আলোচনা করবো। অর্ডার ব্লক কি, কিভাবে কাজ করে, এবং দেখো, অর্ডার ব্লক নিয়ে এবং এফবিজি নিয়ে আমরা প্রিভিয়াসে আলোচনা করেছি, কিন্তু কয়েকজন কমেন্ট করেছে যে অর্ডার ব্লক এবং এফবিজি পুরো ডিটেলে আমার চাই। সো তাদের জন্য আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো, ডিটেল ইন দ্য সেন্স, তোমরা যেহেতু মার্কেটের আগে জিনিসটাকে বুঝতে হবে, অর্ডার ব্লক কি, এফবিজি কি। যদি তোমরা দুটোকে কম্বাইন করে ট্রেড করো, ডেফিনেটলি একটা ভালো পজিশন অ্যাক্টিভ করতে পারবে। মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা মার্কেটে সবাই ট্রেডাররা মনে করে, যে আমরা শুধু অর্ডার ব্লক জানলে ডেফিনেটলি বড় বড় ট্রেড কাজ করতে পারবো। হ্যাঁ, পারবে অবশ্যই, কিন্তু কোনটা ভ্যালিড অর্ডার ব্লক এবং কোনটা ইনভ্যালিড অর্ডার ব্লক, আজকের ভিডিওতে সেটা আমরা ডিসকাস করব। এবং তার সাথে সাথে যারা একটা কোনো সুইং ট্রেডিং এর স্ট্র্যাটেজি চাইছে, ডেফিনেটলি আমি তাদেরকে প্রোভাইড করবো সেটা অর্ডার ব্লকের মাধ্যমে। সো ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে। যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে তারা অবশ্যই জানতে পারবে অর্ডার ব্লক কি, কিভাবে কাজ করে। ওকে, লেটস গো, যাওয়া যাক। দেখো, অর্ডার ব্লক বুঝতে গেলে আগে তোমাকে বুঝতে হবে কি মার্কেটের স্ট্রাকচার। হোয়াট ইজ দ্য মার্কেট স্ট্রাকচার? স্ট্রাকচার যদি আইডেন্টিফাই না করতে পারো, তাহলে কিন্তু অর্ডার ব্লকও আইডেন্টিফাই করতে পারবে না। ঠিক আছে, অর্ডার ব্লক এবং স্ট্রাকচার আইডেন্টিফাই করতে গেলে আমাদের কিছু কিছু জোন বা কিছু কিছু ইনফরমেশন জানতে হবে। যেমন ধরো, মার্কেট যখন চলে আপ ট্রেন্ডে চলছে, মার্কেট যখন নামছে ডাউন ট্রেন্ডে নামছে। ঠিক আছে, এই যে আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড এবং আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড ডাউন ট্রেন্ড, এটা কি মার্কেটে একটা স্ট্রাকচার চলছে। এটা ডাউন ট্রেন্ডে চলছে, এটা আবার আপ ট্রেন্ডে চলছে। তাহলে কি হয়ে গেলো, মার্কেটের একটা স্ট্রাকচার হলো। এরপরে কি আসে, ডাউন ট্রেন্ড আপ ট্রেন্ডের পরে কি হয়েছে, মার্কেটের জোন, যেটা কি মার্কেট টোটাল অ্যাকুমুলেশন জোনের মধ্যে চলে। ঠিক আছে, ম্যানুপুলেশন জোন কি, সেই ম্যানুপুলেশন জোন কিভাবে কাজ করে, এবং ডিস্ট্রিবিউশন জোন কি, সেটা ডিস্ট্রিবিউশনটা কিভাবে কাজ করে। এই অ্যাকুমুলেশন ম্যানিপুলেশন নিয়ে আমাদের ভিডিও অলরেডি বানানো আছে। তো যারা দেখোনি এখনো পর্যন্ত, তারা অবশ্যই ভিডিওটা দেখে নিও। প্লাস এখন আমি বলে দিচ্ছি এই অর্ডার ব্লকের মাধ্যমে আমরা জোনটাকে কিভাবে আইডেন্টিফাই করবো এবং কিভাবে কাজে লাগাবো। দেখো, যখনই আমরা মার্কেট স্ট্রাকচার ভাবছি, যখন আমরা ধরো দেখছি কোনো এম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এবার এম প্যাটার্নটা ক্রিয়েট হয়েছে, এম প্যাটার্ন কিন্তু দেখো তোমরা বুঝতে বললে বুঝতে পারবে যে এম প্যাটার্ন কিন্তু অলরেডি আপ ট্রেন্ডে ক্রিয়েট হয়েছে। মার্কেট কিন্তু যাচ্ছে, কিন্তু এম প্যাটার্ন কিন্তু আপ ট্রেন্ডে ক্রিয়েট হয়েছে। সবাই কি ভাববে, যে মার্কেটে কিন্তু আমার এখান থেকে আরো সেলিং আসবে। না, সেলিং এ আসার পরে কিন্তু পরীক্ষণে আবার কিন্তু বাইং এ মোমেন্টাম দিয়ে দেবে। কারণ কি, সেটা অলরেডি আপ ট্রেন্ডে রয়েছে। এবার যদি আপ ট্রেন্ডে রয়েছে, তাহলে আমাকে আপ ট্রেন্ডের হিসাবে ট্রেড করতে হবে। তাহলে আপ ট্রেন্ডের অর্ডার ব্লক গুলো কোথায় থাকে আমি বলে দিই। যখনই মার্কেট কোনো আপ ট্রেন্ডে থাকে, বেসিক্যালি এই লো লেভেল গুলো কিন্তু বেশি অর্ডার ব্লক গুলো থাকে। ঠিক আছে, প্লাস এই হাই লেভেল গুলো কিন্তু অর্ডার ব্লক থাকে, কিন্তু সেটা কিন্তু ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে, অনলি ফর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। ওকে, আর আপ ট্রেন্ডের ক্ষেত্রে থাকে কি এইখানটায়। তাহলে বোঝা গেল যে মার্কেটের স্ট্রাকচারটাকে জানাটা ইম্পর্টেন্ট, যে কোন মার্কেট স্ট্রাকচার কিভাবে কাজ করে। যখনই কোনো আমরা সাপ্লাই, ধরো মার্কেট ডিমান্ড আর সাপ্লাই আছে। সো মার্কেট ডিমান্ড জোন থেকে মার্কেট যখন উঠছে 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 উঠছে, তো আমরা কি করব, এই ডিমান্ড জোনে কিন্তু আমরা অর্ডার ব্লক ফাইন্ড আউট করার চেষ্টা করব। অর্ডার ব্লক যদি ডিমান্ড জোনে ফাইন্ড আউট করতে পারি, ডেফিনেটলি একটা ভালো স্ট্রাকচারে আমরা ট্রেড পাবো। কারণ কি, আমরা জানি যে অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন নেয়, প্লাস সাপ্লাই এই ডিমান্ড জোন থেকে মার্কেট কিন্তু রিজেকশন নেয়। এইবার অর্ডার ব্লক বেসিক্যালি কি, অর্ডার ব্লক যে এমন একটা জিনিস যেখানে মার্কেটে টোটাল কোয়ান্টিটি, মানে ধরো যারা ইনস্টিটিউশনাল থাকে, বায়ার এবং সেলার, যারা হেজ করে, যারা হেজিং ফান্ড থাকে, তাদেরকে একটা বলা। আর যারা রিটেলার থাকে, রিটেলার কিন্তু এখানে ঢুকতে পারবে না। রিটেলাররা জাস্ট এদের সাথে এন্ট্রি নিতে পারে। রিটেলার জাস্ট এদের সাথে এন্ট্রি নিতে পারে, কিন্তু এদের মধ্যেও ঢুকতে পারবে না। এদের কাছে প্রচুর প্রচুর ক্যাপিটাল রয়েছে ট্রেড করার জন্য। আর আমাদের সাধারণ নর্মাল ট্রেডিং ক্যাপিটাল রয়েছে। তো আমরা নর্মাল ট্রেডিং ক্যাপিটালে কিন্তু এটা করতে পারবো না। আমাদের জন্য কি দরকার, আমাদের জন্য দরকার বেসিক্যালি যে মার্কেটের কোথায় ইনস্টিটিউশনাল আর হেজ ফান্ড কোথায় বড় বড় কোয়ান্টিটিতে বাই সেল হচ্ছে, সেটাকে দেখা। তার আগে ফাইন্ড আউট করা কি করে অর্ডার ব্লক। আর অর্ডার ব্লকের সিস্টেম এমনই, যখনই কোনো মার্কেট, কোনো ধরো সাপোজ আমি মনে করলাম ডিমান্ড জোন থেকে মার্কেট উঠছে, ডিমান্ড জোন থেকে মার্কেট উঠছে, ধরো একজন বায়ার কি করলো, বা যারা হেজ ফান্ড আর ইনস্টিটিউশনাল তারা কি করলো, প্রথমে ওদেরকে ধরো সাপোজ আমি মনে করলাম 1,000 কোয়ান্টিটি আছে, বা হাজার, মানে মনে করো ধরো সাপোজ 1 লাখই আছে। ঠিক আছে, 1 লাখ কোয়ান্টিটি এদের কাছে আছে, বা 1 লাখ ভলিউম এদের কাছে আছে ট্রেড করার জন্য। এরা কি করলো, প্রথম অর্ডার ব্লকটা ক্রিয়েট করলো, এখানে মাত্র 30,000 কোয়ান্টিটি রিলিজ করলো। হলো, 30,000 কোয়ান্টিটি রিলিজ করার পরে, তারপরে কিন্তু আবার যারা এখানে আসলো, আবার কিন্তু এ কি করলো, 50,000 কোয়ান্টিটি রিলিজ করলো। তাহলে কি 80,000 হয়ে গেল। তাহলে এই 80, 30,000 প্লাস 50,000 কোয়ান্টিটি, 80,000 টাকা কিন্তু অলরেডি হয়ে গেল। 80,000 কোয়ান্টিটি যখন রিলিজ হচ্ছে, তারা কিন্তু আবার এই 20,000 কোয়ান্টিটি এটা কিন্তু রাখছে মার্কেটে, আবার সেই এখানে বাইং রিলিজ করার জন্য। তার মানে কি বোঝা যাচ্ছে,
অর্ডার ব্লক কোনো পার্টিকুলার ডাইরেকশনে চলে না, অর্ডার ব্লক এমন একটা রেঞ্জে চলে, যেই রেঞ্জটা কি একবারে তারা কিন্তু ফান্ড বা ক্যাপিটাল ডিপ্লয় করে না। তারা কিন্তু আস্তে আস্তে করে, যতক্ষণ না দেখবে একবার দুবার তিনবার কমপ্লিট হয়েছে ততক্ষণ কিন্তু তারা ওটাকে বন্ধ করবে না। হ্যাঁ, যখনই এই লেভেলটা ব্রেক করবে তখন এটাকে বুঝতে হবে যে এদের অলরেডি রিলিজিং ডেটা কমপ্লিট, এরা কিন্তু আর রিলিজ করবে না। এরপরে কিন্তু মার্কেট আবার উপরে উঠবে না, এবার কিন্তু মার্কেট নিচে নামবে। বোঝা গেল? সো অর্ডার ব্লক যখনই কোনো মার্কেটের ট্রেন্ডে বা কোনো স্ট্রাকচারে কোনো ডিমান্ড সাপ্লাই জোনে ক্রিয়েট হবে, আমার কিন্তু মার্কেটের স্ট্রাকচারটা বুঝে আগে ট্রেড করতে হবে। আমরা যদি দেখি মার্কেট টোটাল ধরো ডাউন ট্রেন্ডে চলছে, ওকে, ডাউন ট্রেন্ডে চলাকালীন আমরা সাধারণত কি বুঝি, একবার দুবার তিনবার চারবার যখনই কোনো মার্কেটের কোনো সাপ্লাই ডিমান্ড জোনে চলে আসে তখন কিন্তু মার্কেট এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার ওয়েট করে মার্কেট কিন্তু আবার উপরের দিকে উঠবে। তাহলে তোমরা যদি ভেবে থাকো যাবে এইখানে একটা অর্ডার ব্লক ক্রিয়েট হয়েছে আমরা কি আবার ডাউনে ট্রেড নেবো, তাহলে কিন্তু তোমরা ভুল ভাবছো। কারণ একটা অর্ডার ব্লকের সিস্টেম মার্কেটের স্ট্রাকচারে যখন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলে, তিনবার থেকে চারবার কিন্তু তারা আমি কনফার্মেশন ধরতে পারি এই লেভেলগুলো। তিনবার থেকে চারবার কিন্তু আমরা কনফার্মেশন ধরতে পারি, তারপরে কিন্তু এইগুলো অতটা ভ্যালিড থাকে না। কারণ এরা কত একটা জিনিস লজিক মনে করো না, যে আমি একজন সেলার, আমি এখান থেকে সেল করছি, এখানে সেল করছি, এখানে আমার কোয়ান্টিটি বুক করলাম, আবার সেলার এখানে কোয়ান্টিটি সেল করছি, এখানে সেল করছি, কোয়ান্টিটি বুক করলাম, এখানে কোয়ান্টিটি বুক করলাম, এখানে সেলার, এখানে কোয়ান্টিটি বুক করলাম, এখানে সেলার, এখানে কোয়ান্টিটি বুক করলাম। তাহলে কি যে এই যে ফার্স্টে যে সেল করেছে সে কি এতদূর পর্যন্ত হোল্ড করবে না, সে কিন্তু অলরেডি এই অর্ডার ব্লকের জায়গায় আসলে এই কিন্তু অলরেডি রিলিজ করবে। যখনই রিলিজ করবে ফান্ডটা বা এক্সিট করে দেবে তখন কিন্তু এর ট্রেন্ডটা চেঞ্জ হবে, আর যখন এর ট্রেন্ডটা চেঞ্জ হবে তখনই কিন্তু মার্কেটের বিওএস অর্থাৎ ব্রেক অফ স্ট্রাকচার হতে হতে মার্কেট কিন্তু সেটা উপরের দিকে প্ল্যান হবে। তো তখন কিন্তু তোমরা মার্কেটের স্ট্রাকচার যদি তোমরা না জানো অর্ডার ব্লকে কিন্তু কোনো কাজে লাগাতে পারবে না। এইবার প্রশ্ন আসছে আমরা তাহলে কোথায় কাজে লাগাবো। সব থেকে ইম্পর্টেন্ট থিং যেটা আমি মনে করি, তোমরা যখনই মার্কেটে কোনো স্ট্রাকচার ফলো করছো ডেফিনেটলি ডাউন ট্রেন্ডে যাচ্ছে, তখন তুমি এই লো লেভেল গুলোই মানে হাই লেভেল গুলোই এখানে অর্ডার ব্লক হিসাবে মার্কেট ট্রেড প্ল্যান করতে পারো, কোনো সমস্যা নেই। ডাউন ট্রেন্ডে যেখানে তোমার সাপ্লাই লেভেল আছে সেই পর্যন্ত, ওকে। আর এবার যখনই মার্কেটে দেখলে যে সাপ্লাই লেভেলে সরি ডিমান্ড লেভেলে চলে এসছে, তখনই কিন্তু মার্কেট টোটাল তোমরা, সো যখনই দেখবে মার্কেটের ডিমান্ড জোনে চলে এসছে তখনই কিন্তু মার্কেটে তোমার কিন্তু টোটালটা চেঞ্জ হবে ক্যারেক্টার হিসাবে। দেন মার্কেট কিন্তু টোটাল আবার এই লেভেলগুলো থেকে তুমি মার্কেটে আবার অর্ডার ব্লক ফাইন্ড আউট করে কিন্তু ট্রেড প্ল্যান করতে পারবে, ঠিক আছে। সো আই গেস তোমরা বুঝেছো কিভাবে পারফেক্ট একটা অর্ডার ব্লক আমাদের দেখতে হবে, প্লাস মার্কেটের স্ট্রাকচার দেখতে হবে। আমরা একটু চার্টে এক্সপ্লেন করবো, তাহলে ডেফিনেটলি তোমরা আরো স্পষ্ট বুঝে যাবে। দেখো এই যে জায়গাটা দেখো, নিফটি কন্টিনিউয়াসলি ডাউন ফ্রেমে চলছে, ঠিক আছে, কন্টিনিউয়াসলি নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডে চলছে। এবার যদি তোমরা নোটিস করো একটা জিনিস, দেখো যে মার্কেট কি চলছে, মার্কেটের ট্রেন্ড কিন্তু টোটালটাই ডাউনে, মার্কেট ট্রেন্ড কিন্তু টোটালটাই ডাউনে। এবার দেখো অলরেডি কিন্তু ডিমান্ড জোনের কাছাকাছি আছে। এবার যদি আমরা এই ডিমান্ড জোনে অর্ডার ব্লক খোঁজার চেষ্টা করি কিন্তু আর হবে না, আমাকে খুঁজতে হবে কোথায় মার্কেটের অর্ডার ব্লক, যে এই যে লেভেলগুলো, এই যে লেভেলগুলো, এই যে লেভেলগুলো, ঠিক আছে, এই লেভেলগুলো আছে বা এই লেভেলগুলো আছে, হ্যাঁ, এই লেভেলগুলো কিন্তু আমরা অর্ডার ব্লক ফাইন্ড আউট করার চেষ্টা করব বা করি, এই লেভেলগুলো, ওকে। তো এই লেভেলগুলো যখনই কোনো অর্ডার ব্লক ক্রিয়েট হবে আমরা কিন্তু তখনই কোনো এখান থেকে ট্রেড পাঞ্চ করব বা এক্সিট করব, ক্লিয়ার। তো দ্যাটস ইট ফর দ্য ভিডিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিক নিয়ে। আশা করি তোমাদের ভিডিওটা একটু হলেও হেল্পফুল হয়েছে। ভিডিও যদি একটু হলেও হেল্পফুল হয়, লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমরা কিন্তু গ্রো করতে পারবো না। ডেফিনেটলি উই নিড ইউর সাপোর্ট টু গ্রো আওয়ার চ্যানেল, ওকে। দেখা হবে নেক্সট ভিডিওতে। রাধে রাধে, ততক্ষণ সবাই খুব 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 ভালো থাকবে।